একদিকে শান্তি আলোচনা চলছে, আরেকদিকে যুদ্ধও চলমান। কোনটা টিকবে বলা মুশকিল। ইউক্রেনের সুমি অঞ্চলে ওখতিরকায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে একটি বহুতল ভবনে 7 জন বাসিন্দা আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় ভবনটিতে আগুন ধরে গেলে হুড়োহুড়ি করে বের হয়ে যান বাসিন্দারা। রাশিয়ার এমন হামলা হরহামেশাই হচ্ছে। ইউক্রেনও প্রতিরোধ ও পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। এদিকে ইউক্রেনকে সহায়তা জোরদার করা এবং রাশিয়ার উপর চাপ বাড়িয়ে যুদ্ধের দ্রুত অবসান ঘটানোর এখনই গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মন্তব্য করেছেন ইউরোপীয় নেতারা। সোমবার লন্ডনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্সের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে গত সপ্তাহে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের খসড়া করা সর্বশেষ শান্তির প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। ইউরোপীয় নেতারা জানান, ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা পেতে এখনও অনেক কাজ বাকি আছে। যুক্তরাষ্ট্র দ্রুত রাশিয়ার সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য কিয়েভের উপর চাপ বাড়াচ্ছে বলেও তারা উল্লেখ করেন। লন্ডন থেকে ব্রাসেলসে গিয়ে নেটো কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। তিনি জানান, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত শান্তি পরিকল্পনার খসড়া উপস্থাপন করবে ইউক্রেন। গত সপ্তাহে ফ্লোরিডায় মার্কিন আলোচক দলের সঙ্গে 3 দিন ধরে বৈঠক করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। তারা মার্কিন সমর্থিত শান্তি প্রস্তাবে কিছু পরিবর্তন চান, কারণ প্রস্তাবটি রাশিয়ার পক্ষে বেশি সুবিধাজনক বলে মনে করছেন অনেকে। সোমবার লন্ডনে বৈঠকের পর সাংবাদিকদের জেলেনস্কি বলেন, নভেম্বরে যে প্রথম খসড়া ছিল সেটার ইউক্রেন বিরোধী অংশগুলো বাদ দেওয়া হয়েছে। তবে তিনি স্বীকার করেন, ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয়ে এখনও মতভেদ আছে এবং এ নিয়ে কোনো সমঝোতা এখনও হয়নি। গত সপ্তাহে ফ্লোরিডায় হওয়া শান্তি আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। শনিবারের আলোচনার দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তার সঙ্গে টেলিফোনে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জেরার্ড কুশনারের গঠনমূলক কথা হয়েছে। তবে দুপক্ষই একটি বিষয়ে একমত, সত্যিকারের শান্তি প্রতিষ্ঠায় অর্থপূর্ণ অগ্রগতির জন্য মস্কোর ইচ্ছার উপর পুরো বিষয়টি নির্ভর করছে। আলোচনায় কূটনৈতিক তৎপরতার পাশাপাশি যুদ্ধক্ষেত্রে বাস্তবতা তুলে ধরা হয়, যেখানে দেখা যায় ইউক্রেনের পূর্বাঞ্চল জুড়ে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতির কারণে এখন কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দেওয়া হচ্ছে ইউক্রেনের শান্তির প্রতিষ্ঠায়। কেবল নভেম্বর মাসেই রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের লজিস্টিক হাব হিসেবে পরিচিত পোকরভস্কের 505 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। এই ভূখণ্ড দখলের পরিমাণ অক্টোবরের প্রায় দ্বিগুণ।